তোমাদের দাদা ভাই মার্কেটে যাওয়ার একটু দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকালে দেখো, অনেক সকালে যেতে হয়, মানে বাইরে হাট তো, তার জন্য অনেক সকালে যেতে হয়। তো ছেলে মানে স্কুটি নিয়ে হাটে যেখানে যাবে সেখানে মানে গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে হয়। তো সেই জন্য ছেলে গিয়েছে স্কুটি নিয়ে, আবার চলে আসব। তো তাহলে চলো, আমি এখন আমার মানে সকালের আশিবাসি কাজ কমপ্লিট হয়েছে। তো এখন আমি ফুল উঠাবো আর কি ঠাকুরের জন্য। তো চলে আসছি, ফুল তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমিও ফুলগুলো তুলে নেব পূজা দেওয়ার জন্য। আর ঠাকুরের বাসনগুলো না আমি রাত্রেবেলায় সব মেজে রেখেছিলাম রোজের মতনই। আর জানো তো বন্ধুরা, এই ফুলগুলোর মধ্যে জানি এত পোকা লেগেছে, মেডিসিন এনে দিয়েছিলাম, তাও দেখি মানে ফুল গাছের মধ্যে প্রত্যেকটা ফুলের মধ্যে পোকা খেয়ে নেই। তো এই গোলাপ ফুল গাছটা খালি রয়েছে, মানে পোকা খায়নি। আর এই সাদা টগরটা, ছোটো টগর, এটার মধ্যেও পোকা খেয়ে নিয়েছে। সারা গাছে পোকা হয়ে গিয়েছে, কত গাছে দিব বলো তো। তো চলো, আজকে আমি শ্যাম্পু করব ভাবছি। আর যে চুলের আমার হালত একদমই খারাপ বন্ধুরা। আমার কি চুল ছিল, তোমাদেরকে যদি আমি সত্যি আগে যদি আমার কিছু একটা ফটো রাখতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। আমার চুল কিন্তু ভীষণ সুন্দর ছিল, সিল্কি ছিল, লম্বা ছিল। যখন আমি নতুন বিয়ে হয়ে আসছি মানে সবাই বলতো বোর অনেক চুল। আর এখন দেখো এই 20 বছরের মধ্যে আমার চুলের হালত কি। তার মধ্যে সেদিন গিয়ে আমি পার্লারে গিয়ে একটু ছোটো করে নিয়ে আসছি। তো এখন আমি ভালো করে তেলটা দিয়ে নিই, দিয়ে সব কাজ করে নিই। কাজ করে তারপরে আমি শ্যাম্পু করে নেব। শ্যাম্পু না করে থাকতে পারবো না। শ্যাম্পু না করলে আমার মানে কি বলবো, এই চুল তোমরা দেখতেছো, সারা চুলে টপা দেখা যায় আমার মাথার মানে। তো ওইটি তার জন্য ভালো করে চুলটা ম্যাসেজ করে দিয়ে নিচ্ছি। আর দেখো, আমি চশমা না পরলে আমার চোখের কি অবস্থা তোমরা জানোই। আমার চোখ মানে অনেক খারাপ একটা রোগ হয়েছে চোখের, সেটা নিয়ে একদিন ভিডিও বানিয়েছিলাম, তোমরা আগের ভিডিও দেখতে পারো গিয়ে। তো সেই জন্য আমার সবসময় চোখে চশমা লাগিয়ে কাজ করতে হয়। তারপরে চলে আসছি আমি ছেলের বিছনা উঠানোর জন্য। আর আমার বিছনা আমি উঠিয়ে নিয়েছি, মানে আমাদের যেটা বেডরুমের বিছনা সেটা উঠিয়ে নিয়েছি। আর সেই বিছনা দুইটা আমি ধোয়ার জন্য ভিজিয়ে দিয়ে আসলাম সার্ফে, ভালো করে জুটটা ভালো করে ভিজুক, তারপরে আমি ধুয়ে নেব। তো এখানে ছেলের বিছনা ওঠানোর জন্য চলে আসছি। ছেলে তো একটু দেরি করে উঠে, তার জন্য। তো ছেলের বিছনাটা ভালো করে পরিষ্কার করে ভাবছিলাম আজকে ছেলের বিছনাটাও ধুয়ে নিব, কিন্তু না, ছেলের বিছনা ধুয়েছি মাত্র 2 দিন হয়েছে। তো না, ভাবলাম আজকে ছেলের বিছনাটা থাক। পয়লা বৈশাখ চলে আসছে, তো পয়লা বৈশাখের জন্য ঝাড়া মানে সব কমপ্লিট। ঝাড়া মানে ঘর ঝাড়া, ঘর পরিষ্কার করা, এই যে পর্দা সব কিছু ধুয়ে নিয়েছি, ও সেগুলা তোমাদেরকে শেয়ার করিনি। তো চলো, ছেলের বিছানাটা ভালো করে উঠিয়ে গুছিয়ে তারপরে আরও অন্য কাজ রয়েছে, ব্রেকফাস্ট কিছু বানানো হয়নি। তো ছেলের বিছানাটা ভালো করে পরিষ্কার করে তারপরে যাব ব্রেকফাস্ট বানানোর জন্য। এই যে দেখো, ভালো করে আমি তুলিটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। এইভাবে আমি রোজ ঘরের কাজ টুকটাক মানে সারাদিন বলো, সকাল থেকে সকাল ধরো 6টা, খুব বেশি 7টা। এখন তো প্রচুর গরম পড়েছে, তাই না? এত গরমের মধ্যে ঘুমানো যায় না। রাত্রে সেই 11টার সময় ঘুমাও বা 12টার সময় ঘুমাও, এই সকালে ঘুমের থেকে উঠতেই হয়। তো তাহলে চলো, এদিকে আমি সব বিছনা পুরো পরিষ্কার করে নিয়েছি টান টান করে। আর এই সুপার ঢাকনি দেখেছো তোমরা, এই সুপার ঢাকনিগুলোও সুন্দর করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলো আমি ওই রুমে নিয়ে যাই। এই যে এই রুমের বিছনার বেডশিট, দুটোটা বিছনার বেডশিট আমি ধুয়ে নিয়েছি। দুটোটা বিছনা তো আমাদের লাগে না, তাহলেও কেউ যদি অতিথি আসে তাহলে মানে রেখে দিয়েছি দুটোটা বিছনা। আর এদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়নি আমার, ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিতে হবে এখন। তো ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপরে আমি ঘরটা মুছবো। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই পরিষ্কার করে। এই বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিই। কিচেনের থেকে আরম্ভ করে কিছুই ঝাড়ু দেওয়া হয়নি, সব মানে এখন আমি ঝাড়ু দেব। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করে। আজকে কিন্তু তোমাদেরকে আমি রোজের মতন যেগুলো আমি রোজ মানে সকাল থেকে আমার সংসারের যা কাজ সেগুলোই দেখাচ্ছি বন্ধুরা।
আর এই যে সকালে উঠেই তোমাদেরকে বলি না, ফুল তুলে নিই আমি একটু গা ধুয়ে, আর ঠাকুরের স্তুতি করে, তো স্তুতি করে আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি সকালবেলা উঠে, তারপরে আমি কাজ করি। রোজই আমার এটি ডিউটি। তো চলো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। মানে একা একা কাজ করতে করতে না জানো তো বন্ধুরা হাঁপিয়ে যায়। তো বলো তো বন্ধুরা, যে এইভাবে যে আমরা সারাদিন কাজ করি, যদি এরকম আমরা বাইরে কোনো অফিসে হোক বা কোনো জায়গায় যেইখানেই হোক আমরা কাম করতাম, তাহলে মাইনে কত হতো আমাদের ভাবতে পারো? তো এই সংসারে কাজ করি, একটুকু তো মাইনে পাই না, তাও নিজের সংসার এই সুন্দর মানে নিজের এই মানে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখার মানে বিশেষ করে আমার অনেক শখ। আমি এক হাতে এই নিজের বাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখি। বাইরের দিকে করতে পারি না সত্যি কথা বন্ধুরা, বাইরের মানে যেরকম আমার ফুল গাছের থেকে আরম্ভ করে বাইরের যেগুলো রয়েছে সেগুলো আমি পারি না, কেন ঘরের কাজ করতে করতে বাইরের কাজ হয় না। তো যেদিনকার তোমার দাদা ভাই বাড়িতে থাকে, তো সেদিনকে তোমার দাদা ভাই, তোমাদের আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন তোমার দাদা ভাই কী করে, ওই যে বাইরের মানে উঠোনোর ঘাস পরিষ্কার করা, ফুল গাছ কাটা বা এরকম অনেক কাজ থাকে না, সেগুলা করে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মুছে নেব ঘরটা মুছে তারপর স্নান করে নেব। তো চলো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আজকে আমার সারাদিনের কাজ। আর যদি আমি বাইরের কাজ মানে যেগুলো মানে কিচেনের বাইরের বলবো না, কিচেনের মানে বাসন টাসন ধোয়া ওগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি খালি রুমের পরিষ্কার করাটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো চলো এবার আমি ঘরটা ভালো করে মুছে নিই। তো চলো ঘরটা মুছার জন্য বালতিতে জল নিয়ে আসছি। আরও হ্যাঁ, তোমরা ভাবতে পারো যে বালতির মধ্যে আমি কেন জল নিই, বাটটা কোথায়? আমার বাটের মধ্যে ঢুকিয়ে যে এরকম মানে মানে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় না, আমার ভীষণ অসুবিধা লাগে। তার জন্য কি করি, আমি বালতিতে জল নিয়ে নিই আর এটা হাত দিয়ে চিপে আমি এইভাবে ঘরটা মুছি। এই বাটটা বারে বারে মানে এইভাবে ঢুকাও, এইভাবে মুছরান দিয়ে দিয়ে আমার দ্বারা পুষায় না আর কি। তো তার জন্য আমি কি করি, যে বালতিতে জল নিয়ে আসি, বালতিতে জল নিয়ে এসে আমি ঘরটা সুন্দর করে রোজ আমি এভাবে সুন্দর করে মুছে নিই। কিন্তু আগে আমি কিন্তু মানে নিচে বসে ঘর মুছতাম বন্ধুরা, তোমরা দেখেছো আগের ভিডিওতে। কিন্তু এখন পারি না কেন বলো তো, আমার অপারেশন হয়েছে না, তো অপারেশনের পরের থেকেই না আমার অনেক অসুবিধা হয়ে যায় এভাবে ঘর মুছতে। তো বলো তোমরা মানে ভাবতে পারো আমার কিসের অপারেশন হয়েছে, সেটা আমি তোমাদেরকে কবে থেকে ভিডিও দিব আর হয়ে উঠছে না। তোমরা যদি সবাই মিলে কমেন্ট করো তাহলে আমি বলবো যে আমার কি পরিস্থিতি হয়েছিল আর আমি কিসের জন্য অপারেশন করতে লাগা হয়েছিল। যে অপারেশন যদি আমি না করতাম তাহলে আজকে আমার হয়তো কোন জায়গায় আমি এসে পৌঁছতাম। তো সেটা নিয়েও একদিন ভিডিও বানাবো, সত্যি বলছি বন্ধুরা, মানে ভাবি বানাবো আর হয়ে ওঠে না সংসারে কাজ করতে করতে, বা তোমাদেরকে আমি ঘুরতে যাওয়া কিছু ব্লগ দিই, তো সেই জন্য আর হয়ে ওঠে না। তো চলো ঘরটা মুছে নিই, আজকে কিন্তু তোমাদের সাথে অনেক কথা বলতেছি। আরও হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম আমার নতুন বন্ধু অনেকটাই হয়েছে, সেগুলোর নাম বলবো, কিন্তু আর হয়ে ওঠে না সত্যি কথা বলবো একদিনকার সবার নাম বলবো। আমার মানে অনেকগুলো আমার অনেক ভালো বন্ধু হয়েছে, আমাকে কমেন্ট করে, ওদের কমেন্ট পাওয়ার সাথে সাথে আমি সুন্দর করে কমেন্টের রিপ্লাইও দিই, বেশ ভালো লাগে। আর যে বন্ধুরা আমাকে কমেন্ট করে তাদের ভিডিও আমি এখন দেখি, আমি অন্য কারোর ভিডিও দেখি না। মানে অন্য কারোর ভিডিও দেখে ওদেরকে ভিউ দিয়ে আমার কি লাভ হবে বলো? যে আমার কাছের বন্ধু, ইউটিউবের যারা আমার বন্ধু রয়েছে তাদেরই আমি ভিডিও দেখি, সত্যি বলছি তাদেরই ভিডিও দেখি। তো চলো এদিকে স্নান করে চলে আসলাম, স্নান করে একটু সিঁদুর পরে, আর জানো তো টিপটা আজকে পড়ে গিয়েছে আর লাগানো হয়নি, সিঁদুরটা একটু পরেই আমি আজকে পুজো দিতে চলে আসলাম। তো পুজো দিয়ে আজকে আর রান্না বাড়া তোমাদেরকে কিচ্ছু দেব না। তো চলো দেখতে থাকো, ইন্ট্রোটা দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো সকালে সব কাজ কমপ্লিট করে দুপুরে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে, রান্না বাড়া কী করেছি তোমাদের কাছে কিচ্ছু শেয়ার করিনি মানে তেমন কিছু ভালো কিছু বানাইও নেই, ডাল ভাজা ডিম আমলেট
আলু ভাজা করেছিলাম, সাথে রয়েছিল ডিম আমলেট। তো এগুলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি একটু ঘোরার উদ্দেশ্যে। ঘোরা বলতে একটু মার্কেটে যাব বৌদির সাথে, তোমরা দেখলে চিনবা কার সাথে যাচ্ছি। তো চলো মার্কেটে যাই। আর আমি তেমন কিছু কিনবো না, বৌদি কিনবে। তো বৌদি বলছে চলো ঘুরেও আসবে, যদি কিছু পছন্দ হয় তবে নেব আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। দেখো আমি তো আরো বিলে দেখে করলি, আমি তো একলা হারাই দিব, হারাই মনে হয় পাতলা তো না কাপড় আলাদা কিন্তু এটার মতো মেটার মতো এর থেকে ভালো, এর থেকে ভালো আর নিলে পরে একটা ঘন না আগে তো এগুলো কটন করে দেব, কটন কাপড় আরো ঘন হবে এগুলো কাপড় আপনার না ভাঁজ করতে লাগবে না আলাদা কেন কি কম হবে এই কাপড়। তাহলে চলো বন্ধুরা, এই যে জাস্ট ঘরে মাত্র আসলাম আর কি, এসে কাপড়ও চেঞ্জ করি নেই, ভাবলাম না আজকের ভিডিওটা এখানে এন্ড করতেছি, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। আর রাত্রে আর কি দেখাবো তোমাদেরকে বলো। আর গিয়েছিলাম নাইটি দেখার জন্য, আমিও গিয়েছিলাম, বৌদিও গিয়েছিল, যদি পছন্দ হয় তবে নিব আর কি। তারপর নাইটিগুলা পছন্দ হয়নি, ভালো মাল আসেও নেই। বললো সোমবারে যাওয়ার কথা, সোমবারে ভালো মাল আসবে। তো গরমের জন্য ভাবছিলাম নেবো আর কি হাতা কাটা নাইটি, তো ভালো মাল যখন পাইনি ঘরে চলে আসছি। তো চলো আজকের মতো এইখানেই, কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলবো না। তো টাটা, গুড নাইট, বাই বাই।